আজকের ভ্লগ আমবাগান থেকে সরাসরি কথা বলবো আম নিয়ে। আমের রাজ্যে এসেছি আর আম নিয়ে কোনো ভিডিও হবে না এটা মানা যায় না। যেই ভাবা সেই কাজ, চলে গেলাম আমাদের আমবাগানে। দুটো আমবাগান মিলে আজকে আমি ভ্লগ করবো আর কি। এই যে রাজশাহীর আম, আর একটা বাগানে, সেটা আমরা পরে আরেকদিন করব। যে এটা বলছিলাম যে রাজশাহীর আম গাছে থোকা থোকা হয়ে ঝুলে আছে, মানে অসাধারণ একটা দৃশ্য। আর গাছ পাকা আম তো কথাই নেই, যদি ওখানে আমি একটা আমও গাছ পাকা পাই নাই। পথিমধ্যে দেখা হয়ে গেল অনেক গাছপালা, অনেক কিছু, কারণ যাবার পথে অনেক গাছপালা পড়েছে, বাঁশঝাড় পড়েছে, সব মিলিয়ে সুন্দর সরু রাস্তা দিয়ে আমাদের বাগানে যেতে হয়। সো এই গাছটা খুবই পরিচিত আমার কাছে। ছোটোবেলায় আমরা এই গাছের পাতা ছিঁড়ে প্লেট বানাতাম, তাতে খাবার অর্থাৎ রান্নাবাটি খেলার জন্য যে খাবার রান্না করা হইতো সেইগুলো সার্ভ করা হইতো এই পাতাতে, এবং এই পাতা দিয়ে গ্লাসও বানানো হইতো ভাঁজ ভাঁজ করে। অনেক দিন পর দেখলাম, এরপর এটা বাঁশঝাড় পার হয়ে আমাদের আমবাগানটা, যে একটু বাঁশঝাড়টাও দেখে নিলাম, খুব ভালো লাগছে দেখতে। চিকন চিকন পাতা, আর বাঁশে কিন্তু নতুন গাছ এসেছে, অর্থাৎ নতুন যেটাকে বলে বাঁশে কুড়োল বলে এটাকে, সেটা এসেছে। এখান থেকে আবার নতুন বাঁশ হয়। এই যে চলে এসেছে আম বাগানে। এই তো আম 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 হচ্ছে, এবং গাছগুলো খুব সুন্দর। বাগানটা যে খুব বেশি বড় তা না, গাছগুলো যে অনেক বড় বড় মোটা তা না, বাট মাঝারি, কিন্তু আম খুব মানে ভালো লাগে দেখতে। আম এসেছে। এই যে এইটা মেইনলি বাগান, আর এই পাশটা এই যে বাঁশঝাড় পার হয়ে আমরা এলাম আর কি, সেই বাঁশঝাড় এইটা। আর এই পাশটাতে বাগানে যে গাছ শুরু হয়ে গেল। শুরুতে একটা অবশ্য কাঁঠাল গাছ ছিল, কাঁঠাল গাছটা মানে ভিডিওতে আসে নাই, নাকি হয়তো এসেছে, পরে দেখা যাবে। এই যে এইটা আরেকটা বাগান। এই বাগানের একটা স্পেশালিটি আছে, চারপাশ দিয়ে কিন্তু মেহগনি গাছ লাগানো আছে, ইউক্যালিপটাস গাছ লাগানো আছে, অর্থাৎ কাঠের গাছ। মাঝখানে পুরাটা জুড়ে হচ্ছে আম গাছ, এবং আম গাছের ভিতরে কিন্তু লেবু গাছ লাগানো। মানে এই আইডিয়াটা খুবই ভালো লেগেছে, কাঠ, লেবু এবং আম একসাথে হচ্ছে। এই আইডিয়াটা আপনারাও চাইলে অ্যাপ্লাই করতে পারেন। প্রচুর লেবু হয়, এবং লেবু গাছের জন্য কিন্তু আম গাছের কোনো প্রবলেম হয় না, কারণ লেবু গাছগুলো ছোট ছোট থাকে। এই যে আমগুলো ধরে আছে, ঝুলে আছে, নিচু জায়গাতে ধরে আছে আমগুলো, সাথে লেবুও কিন্তু ধরে আছে। লেবুর ভিডিওটা আসলে আমার করা হয় নাই, কিন্তু আপনারা লেবু গাছ দেখতেই পেয়েছেন, আরও পাবেন। এই যে আম কত কাছ থেকে দেখা যাচ্ছে, ধরা যাচ্ছে। এইটাই মজা, রাজশাহীর মজাটাই এখানে, যে আম চাইলে গাছ থেকে পেড়ে ওখানে বসেই খাওয়া যায়। আর যদি লবণ আর কি বলে ঝাল সাথেই থাকে, তাহলে তো কথাই নেই। যে আমটা ছিললাম, তারপর কাটারি, ছোটোবেলায় তো কাটারি ছিল, তারপর শামুকের খোসা দিয়ে শামুক, তারপর ওই যে যা খোসাটাকে মাঝখানে ফুটো করে সেটা দিয়ে ছিলানো হতো। আর ছোটো বটি থাকলে তো কথাই নেই, এনে এখানে বাগানে বসেই আম মাখিয়ে খাওয়া যায়, এবং বসারও সুন্দর মোটামুটি ভালো জায়গা আছে। বসে মাদুর পেটে না হলে ঘাসের উপরে বসে মাখিয়ে খাওয়া যায়। আর এই লেবু গাছ, এই বাগানে যেহেতু লেবু গাছ আছে, চাইলে একটু লেবু কেটেও আম মাখার মধ্যে দিয়ে দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখানে তো সুন্দর ঝিরিঝিরি বাতাস, মন ভরে যায়, হৃদয় জুড়িয়ে যায়। এখানে গল্প করতে আড্ডা দিতে দিতে আম খাওয়া যায়, আর গাছ থেকে সরাসরি আম পেড়েই খাওয়া যায়। পাকা আম খেতে চাইলে অবশ্যই একটু ওয়েট করতে হবে, কারণ এখনই পাকবে না, আর কিছুদিন পরে পাকবে, তখন আপনারা পাকা আম খেতে পারবেন। এবং গাছ থেকে পেড়ে ওখানে বসে পাকা আম খাওয়ার অন্যরকম একটা ফিলিংস, যারা মানে খেয়েছে, যারা বাগানে গেছে, যাদের বাগান আছে, তারা একমাত্র এই অনুভূতিটা বুঝবে, অন্য কেউ আসলে কল্পনায় থাকবে আর কি। এই বাগানে অনেক ধরনের আম আছে, আমরুপালি আছে, ফজলি আছে। এইটা কিন্তু মেহগনি গাছ, হ্যাঁ, কাঠের গাছ। আপনার এই বাগানে আমরুপালি আছে, মল্লিকা আছে, ফজলি আছে, অনেক টাইপসের আম কিন্তু এই বাগানে আছে। কাঁচা মিঠা আমও আছে, কিন্তু এবার কাঁচা মিঠা আম অতটা ধরে নাই। কাঁচা মিঠা আম খাওয়ার মজা আছে, কিন্তু এই আমগুলো কিন্তু কাঁচাতে অনেক টক, হ্যাঁ, কিন্তু পাকলে খুব মজা। এখন যেটা হয় যে আম এনে আপনারা জাস্ট ছিঁড়ে এনে সেদ্ধ করে
আমের কি বলে আমের চাটনি ভর্তা খাওয়া যায় ডাল ভাতের সাথে, বা যেহেতু কিছু না কুরবানি চলে গেছে মাংস অ্যাভেলেবল, মাংসের সাথেও কিন্তু অসাধারণ লাগবে, খুবই ভালো লাগবে খেতে। সো এই আইডিয়াটাও নেওয়া যায়, মানে অনেক 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 ভালো লাগতেছে, মানে লাগে আর কি। আমি আসলে এটাতে অভ্যস্ত, তো আমার ফিলিংসটা প্রকাশ করা খুব মুশকিল, কারণ এটা অ্যাজ ইউজুয়াল ঘটনা। আরেকটা জিনিস খেয়াল করলে দেখবেন যে এক একটা আম কিন্তু এক এক রকম, গাছ একই রকম হলেও আম কিন্তু ভিন্ন। কিছু আম গোল, কিছু লম্বা, কিছু আবার হচ্ছে একটু ঠোঁটের মতো আর কি, পাখির ঠোঁটের মতো। আমের রঙও এক, কিন্তু এক একটা আম এক এক রকম দেখতে। মানে এক গাছের আমের সাথে অন্য প্রজাতির অন্য গাছের আম কিন্তু মিলে না। যাই হোক, আমের গাছের ছায়ার নিচে বসে বসে আম খাওয়ার খুব মজা, আর গাছ থেকে পেড়ে সাথে সাথে আম খাওয়া তো ওয়াও, এর থেকে ভালো ফিল আমি মানে বলতে পারবো না আর কি। আর এই ফিলটা বোঝানো মুশকিল, খেতে হলে এই ফিলটা নিতে হলে চলে আসতে হবে আমবাগানে। এই যে এই আমবাগানটার ঠিক পাশেই একটা বড় পানের বরজ ছিল, এই যে এটা একটা আমবাগান, ঠিক পাশে পানের বরজ, মানে এক পাশে পানের বরজ আর এক পাশে আমবাগান। এই পানের বরজ নিয়ে আমি আরেকটা ভ্লগে দেখাবো। পানের বরজের ঠিক মাথার উপর দিয়ে সূর্য দেখা যাচ্ছে, কি সুন্দর। আর এই পাশটাতে গাছের উপরে আম ধরে আছে, ঝুলে 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 আছে। এই গাছে উঠে আম পেড়ে খেতে খুব মজা লাগবে। আবার উপর থেকে মানে সরি নিচ থেকে বাড়ি দিয়ে দিয়ে গাছ থেকে আম পেড়ে সেইটাও খেতে খুব মজা। অনেকে যখন একসাথে যাওয়া যায়, একসাথে বসে আম খাওয়া যায়, সেটা অন্যরকম ফিলিংস। একদিকে হিহি হাহা হিহি হাহা চলছে, অন্যদিকে আম মানে খাওয়া হচ্ছে আর কি, মানে অন্যরকম একটা মুহূর্ত ক্রিয়েট হয়। এইটা মানে ভাষায় প্রকাশ করা যায় না। আর এই আমগুলো এতটা নিচে, এই যে এখানে একটা সজনা গাছও আছে কিন্তু আমবাগানের ফাঁকে ফাঁকে, কারণ গাছগুলো তো বড় হয়ে গেছে মোটামুটি, সো তার ফাঁকে ফাঁকে কিন্তু অন্যান্য গাছও লাগানো আছে। এইটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন যারা গাছ লাগাতে চান। এই যে একটু দূরে কি সুন্দর আম, মনে হচ্ছে লাফ দিয়ে আমটা পেড়ে এখনই খাওয়া শুরু করে দিই। অদ্ভুত ভালো লাগা কাজ করে আসলে আমবাগানে গেলে, অন্যরকম একটা ভালো লাগে, শীতল বাতাস এসে হৃদয় জুড়িয়ে দেয়। আর এখন তো প্রচণ্ড গরম, হ্যাঁ আসলে গরমে আম পেকে যাচ্ছে। পাকা আম খেতে হলে তো একটু গরম সহ্য করতেই হবে। এইটা আমবাগানের পাশে অন্য একটা বাগান, এটা এই গাছগুলো ছোট ছোট, কয়েকটা আম গাছ আছে কিন্তু অন্য গাছগুলো বেশি আছে, মানে ওগুলো বাগানটা কেবল তৈরি হচ্ছে। বাগানের আম গাছ বড় হয়ে গেলে এই গাছগুলো হয়তো মাঝখান থেকে কেটে ফেলা হবে। এই যে এটাও একটা আম বাগান, আগে বললাম যে এটার পাশে একটা পানের বরজ, এখান থেকে খুব ভালো মতো দেখা যাচ্ছে। যে এবার ফেরার পথে এটাই ফেরার পথ, সেটা বাঁশঝাড়ের মধ্যে দিয়ে সুন্দর রাস্তা করা, অদ্ভুত মায়াময় রাস্তা, কি ভালো লাগছে দেখতে। আমাদের বাংলাদেশ, আমার বাংলা আসলেই সুন্দর এবং সোনার বাংলা। সবুজ শস্য শ্যামলা, সবুজ সোনালি, মানে সব রং, মানে এক কথায় সাদা সাদা, সাদার মধ্যে তো সব রঙই আছে। এই যাবার সময় এই বাসগুলা কিন্তু আমরা দেখেছিলাম এবং ফেরার সময়ও দেখছি। অদ্ভুত মায়া আর কোথায় পাওয়া যাবে, নিজের দেশের মতো শান্তি আর কোথাও নেই। এটা আরেকটা বাগানে গাছগুলা বড় গাছ, এই গাছগুলাতে অনেক উঁচুতে আম ধরে আছে, আমি জুম করে করে আমগুলা দেখানোর ট্রাই করেছি। এটা একটা খেজুর গাছ, খেজুর গাছে অনেকদিন খেজুর ধরে নাই। এই যে এই গাছের এই ডালে বসে পা ঝুলিয়ে ঝুলিয়ে আম খেতে কি যে ভালো লাগবে, ওয়াও, ভাবতেই ভালো লাগছে। ওয়ান্স আপন এ টাইম খেয়েছি, এখন আসলে আর হয় না গাছে ওঠাটা, মানে এটা একটা স্পার্ক কাজ করতে হয়। যে এই গাছটা খুব সুন্দর, এই গাছের মাঝখানে বসে বা এক একটা ডালে এক একজন বসে হা 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 করতে করতে আম খেতে ভালোই লাগবে, তাও আবার এই গাছেরই আম বা অন্য গাছের আম হোক, যেটারই হোক না কেন, গাছটা কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর দেখতে গাছ। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 মানে যতজন ইচ্ছা বসা যাবে।
বসে পা দুলিয়ে দুলিয়ে কিন্তু আম খাওয়া যাবে, আর গল্প করা যাবে, খুব জমে যাবে। এই বাগানে কিন্তু আমগুলা হাত দিয়ে ছেঁড়া যাবে না, হাত দিয়ে পাড়া যাবে না কোনোভাবে না। এটার জন্য লাঠি লাগবে বা আম পাড়ার যেই যন্ত্র আর কি, এই যে অনেক উপরে আম যে জালি করে না, জালিটা লাগবে আর কি, নাহলে কিন্তু হবে না। এই তো আমগুলা অনেক উঁচুতে আছে, আর গাছে উঠতে যদি পারা যায় তো ভালো, গাছে উঠলে তো ভালোই। যে প্রত্যেকটা গাছেরই কিন্তু ডালপালা আছে এবং এই ডালগুলোতে বসে বসে আড্ডা দেওয়া যাবে আর কি, আম খাওয়া যাবে। এগুলো পা দুলিয়ে দিলে খুবই মজা, খুবই মজা। অনুভূতিগুলোই অন্যরকম, ভালো লাগার মতোই একটা অনুভূতি। এই পাশটাতে পুরা বাগান জুড়ে অদ্ভুত মায়া, কি ভালো লাগছে। এখন আমার জাতীয় সঙ্গীতের কথা খুব মনে পড়ছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ওই যে একটা আছে না, কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো। মানে আসলেই বলার অপেক্ষা রাখে না। যাই হোক, যার যার ইচ্ছে করছে আম খেতে, বাগানে বসে একদম টাটকা আম পেড়ে খেতে, বা গাছের মগ ডালে বসে পা ঝুলিয়ে ঝুলিয়ে বসে খেতে ইচ্ছে করছে, তারা অবশ্যই মোস্ট ওয়েলকাম, চলে আসতে পারেন রাজশাহীতে। এরকম প্রচুর বাগান আছে আমাদের রাজশাহীতে, এটা আমাদের নিজেদের বাগান, বাট এছাড়াও প্রচুর বাগান আছে। এই যে একটা কাঁঠাল গাছের কথা বলেছিলাম আপনাদেরকে, এই তো কাঁঠাল গাছ চলে এসেছেন, যা বলছিলাম প্রচুর বাগান আছে। এসে কিন্তু আপনারা ইজিলি আম খেতেই পারেন, কোনো সমস্যা নেই। আম খেতে হলে তো রাজশাহী আসতেই হবে, ফরমালিন মুক্ত আম খেতে হলে রাজশাহীতে আসতে হবে, কারণ রাজশাহী থেকে যখনই আম বাইরে পাঠানো হয়, হয়তো কোনো না কোনোভাবে ফরমালিন দেওয়া হয়। যে গাছ ঝুলে আছে, টুপটুপ করে পারবেন আর আম খাবেন, এর জন্য তো রাজশাহী আসতে হবে। কিছু করার নাই, কারণ রাজশাহী থেকে আম পাঠালে অনেক সময় গুণাগুণ নষ্ট হয়ে যায়, কারণ কুরিয়ারে পাঠাইতে হয়। কুরিয়ারে কিন্তু একদম ধাক্কাধাক্কিতে চাপাচাপিতে আমের আসল টেস্ট সেটা কিন্তু পাবেন না। তো ট্যুর হলেও তো চলে আসা যায়, কারণ আমরা তো কক্সবাজার যাচ্ছি, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, একবার নয়তো রাজশাহীতে ট্যুর করলাম আমের দেশে আম খাওয়ার জন্য। সবাইকে মোস্ট ওয়েলকাম। যা হোক, এই যে আমগুলা, এগুলো কিন্তু আমগুলো অনেক উঁচুতে, আমি জুম করে তুলেছি, আমি আগেও বলেছি আবারও বলছি, এই বড় গাছের আমগুলো আসলে হাত দিয়ে পারা যায় না, এগুলা পারতে হলে আর কি ওই যে জালি লাগে, দেখি এটাকে জালি বলে, হ্যাঁ জালি লাগে, জালি দিয়ে আমগুলো পারতে হবে, এছাড়া পারা যাবে না আর কি। যদি ভাগ্য ভালো থাকে তাহলে ধুমধাম একটা গাছপাকা আমও পেয়ে যেতে পারেন, নিঃসন্দেহে সে গাছপাকা আম তো অসাধারণ হবেই, এটা বলার অপেক্ষা রাখে না। তবে কাঁচা আমের কিন্তু আলাদা একটা ঘ্রাণ আছে, আলাদা ভালোবাসা আছে, আলাদা গন্ধ আছে, আলাদা ভালো লাগা আছে। তবে যারা টক খেতে পারেন না তারা অবশ্যই কাঁচা আমের সাথে, বাগানে বসে খেতে চাইলে কাঁচা আমের সাথে নুন ঝাল যেটাকে বলে, লবণ আর ঝাল মিক্সড নিয়ে চলে যাবেন, তারপর ওখান থেকে কোচর থেকে বের করে খাবেন। আমাদের ছোটোবেলায় এই কাজটা হইতো, কি করতাম আমরা, প্রত্যেকটা বাড়ি থেকে চুপ করে লবণ কেউ ঝাল, কেউ মশলা, কেউ পাতা, কেউ বাটি, মানে এরকম নিয়ে চলে আসতাম। তারপর একসাথে বসে, আমাদের তখন তো আসলে আম পাড়াটা না ছিল, আমরা আম কুড়াতাম, মাঝে মাঝে পারতামও, নিজেদের গাছের হলে সে পেরে নিতাম, যদি বকাও খাইতাম এর জন্য, হ্যাঁ তোমাদের জন্য কি আম রাখা হয়েছে, আমের বাগানটা বিক্রি করা হয়েছে না, আম পাকলে তারপর খাবা, এখন কেন খাবা, বহুত লেকচার, সর্বনাশ করছে। যা হোক, তো এই হচ্ছে অবস্থা। বাসায় ফিরলাম, ফিরতেই বাসার সামনেও কয়েকটা আম গাছ, সেটাতেও ভিডিও করে নিলাম আর কি, মানে এগুলো তো আসলে স্পেশাল, এগুলো তো হাত দিয়ে ছেঁড়া যায়। যাকে এটা আপনারা দেখতে থাকুন আর আমি ছোটোবেলার গল্পটা বলি। তারপর সবাই এনে একসাথে আম বাগানে বসে, গোল হয়ে বসে, মাঝখানে সে মশলাগুলা রেখে, যে যেখান থেকে যতটুকু পারছে, লবণ ঝাল যা পারছে সব একসাথে মিক্সড করা হতো কলা পাতার ওপরে, তারপর আমগুলা কেটে ধুয়ে সবাই মজা করে খাওয়া হতো। এটা অন্যরকম একটা ব্যাপার। যাক, বাড়ির গাছের আমের কথা বলছিলাম, বাড়িতে ঢুকেই দেখি, বা গাছে তো সামনেই গাছে আম ধরেছে, তো যাবার সময় ভিডিওটা করি নাই, ভাবলাম আসার সময় ভিডিওটা করে নিব একসাথে, ভালোই হবে আর কি। তো দেখুন এই আমগুলোও কিন্তু খুব সুন্দর, এখানে এই আমগুলো কিন্তু হাত দিয়ে পাড়া
যায়। আর কিন্তু ওই যে উপরের এগুলা কিন্তু হাত দিয়ে পারা যাবে না, এগুলো অনেক উপরে, মানে গাছগুলো বড় আর কি, আর বাকি গাছগুলো ছোট ছোট। ছোট গাছের আম তো নিচেই ধরবে, ওরা তো আর উপরে অত বড় হয় নাই, সো এগুলো হাত দিয়ে পারা যায়। এখানে একটা কিন্তু মাচাতে আম ঝুলছে, দেখেন এই আমটা কি লম্বা, অন্য রকমের, মানে একদম সরু। হ্যাঁ, এই আমগুলা কিন্তু খেতেও খুব মজা, পাকলে মানে খুবই মজা। এই আমটার নাম আমার জানা নাই, কিন্তু এই আমটার গাছ এত ছোট আর এত আম ধরেছে মাশাআল্লাহ, যে গাছটা হেলে গেছে। দেন একটা মাচা ছিল, মাচার উপরে থেকে গেছে এবং আমগুলো ঠিক মাচার নিচ দিয়ে ঝুলে ঝুলে চলে আসছে। এই আমটা 12 মাসি আম, 12 মাস এই আমটা থাকে এবং নতুনভাবে দেখুন মুকুল ফুটেছে।